নমস্কার, আজকে আমি বানিয়ে দেখাবো কেএফসি স্টাইলে চিকেন পপকর্ন। বাড়িতে কতটা সহজভাবে বানানো যায় আপনারা পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা এবারে টুকরো করে কেটে নেব। প্রথমে আড়াআড়ি করে কেটে নেব। তারপরে ছোট ছোট করে পপকর্নের সাইজে কেটে নেব। এরকম ছোট ছোট করে কেটে নেব। এরপরে একটা জায়গার মধ্যে একটু 1 চামচ টক দই নেব, নুন নেব আর একটু জল দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। টক দইটা মেশাবার পরে চিকেনের টুকরোগুলো এই টক দইয়ের মধ্যে দিয়ে দেব, দিয়ে 15 মিনিট রেখে দেব। তাহলে চিকেনটা খুব ভালো সফট হবে। এরপরে এই পপকর্ন বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এবারে পপকর্নের স্পেশাল মশলা বানাবার জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে গোলমরিচ নিয়ে নিলাম, 1/2 চামচ বিট নুন, চাট মশলা 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, ঝালের জন্য 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, তার সাথে একটু চিনি আর সবশেষে দারচিনি। সবশেষে একটু অরিগানো নিয়ে নেব আর ঢাকা দিয়ে জল ছাড়া খুব ভালো করে গুঁড়ো করে নেব। এরপর একটা বোল নিয়েছি, বোলের মধ্যে নিয়ে নেব কর্নফ্লাওয়ার 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। একটা ডিম ফাটিয়ে নেব, আর 1 চামচ একটু বেশি বেশি করে আদা রসুন বাটা। ভালো করে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো পপকর্নের যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা। তারপরে একটু সাদা তেল। এবার চিকেনগুলো ভালো করে ছেঁকে ছেঁকে মশলার মধ্যে দিয়ে দেব। এবার সব কিছু চিকেনের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পরে চিকেনটাকে বাইন্ডিং করার জন্য এখানে ময়দা নিয়েছি, আর ময়দার উপর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর এই চিকেনগুলো একটা একটা করে ময়দার মধ্যে দেব, দিয়ে ভালো করে এরকম চেপে চেপে নিতে হবে। ময়দার মধ্যে ভালো করে লাগিয়ে এখানে দিয়ে দেবো ছাঁকনির ওপরে। সব চিকেনগুলো একইভাবে এইভাবে বানিয়ে নিতে হবে। সব চিকেনগুলো ময়দা দিয়ে মাখিয়ে এবার একটা ছাঁকনির ওপর আমি রেখে দিলাম। এরপরে এইভাবে ছাঁকনিটাকে নাড়িয়ে নেব, যে ময়দাটা আছে সেটা বার হয়ে যাবে। এরপরে আমি এগুলো ভেজে নেব। আগে থেকে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে। এরপরে চিকেনের টুকরোগুলো দিয়ে এরপরে গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো, রেখে লাল লাল করে ভেজে নেব।
দেখুন চিকেন পপকর্নগুলো একদম লাল লাল করে ভেজে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। ছোট থেকে বড় সবার বেশ ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে পপকর্নের মশলাটা ছড়িয়ে দিলে একদম রেডি হয়ে গেল চিকেন পপকর্ন।